সৌদি আরবের কর্মসংস্থান খুবই ঝুঁকিতে আছে। সবথেকে বড় কথা হচ্ছে সৌদি আরবের কর্মসংস্থান এখন খুবই ছোট হয়ে গেছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের জন্য এটা খুবই ছোট হয়ে গেছে। আমি কয়েকটা পয়েন্ট বাই পয়েন্ট বলবো, যেগুলোতে বাংলাদেশিরা আগে অহরহ চাকরি করতো, এখন করতে পারতেছে না। ভবিষ্যতে আরো সংকীর্ণ হবে। এখন আপনার করণীয় কি? যদি আপনি আসতে চান বা আপনি বাংলাদেশে কোন অবস্থায় থাকলে আপনি বিদেশে আসবেন, কোন অবস্থা থাকলে আসবেন না, এই ভিডিওটা দেখলে আপনারা একটা ধারণা পাবেন। যারা নতুন বিদেশে আসতে চান বা নতুন আসতেছেন, ইতিমধ্যে আছেন, ভিডিওটা দেখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ অন্ততপক্ষে বিদেশ এসে কষ্ট করা লাগবে না, অথবা আপনার টাকা পয়সাও মার যাবে না। প্রথম কথা হচ্ছে কর্মসংস্থান যে ছোট হয়ে আসতেছে, এই বিষয়টা কিভাবে কাজ করে, আসলে কর্মসংস্থান কেন ছোট হয়ে আসতেছে, কমতেছে। আমরা প্রথমে কথা বলতে পারি ই কমার্স সাইট নিয়ে। ই কমার্স কি? সৌদি আরবে অনলাইনের ব্যবসা বাণিজ্য। অ্যামাজন আছে, নোন আছে, এরকম আরো অনেক ওয়েবসাইট আছে ই কমার্স, যেখানে আগে চাইলে একজন প্রবাসী ব্যবসা করতে পারত, যেটা এখন করতে পারতেছে না। যেমন আপনি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, আপনার নিজে আকামা দিয়ে আপনি যদি অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেন, এখানে কিছু লিমিট থাকতো যে সর্বোচ্চ 40টা অর্ডার আপনি নিতে পারতেন অ্যামাজন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে। এখনো এটা নেওয়া যায়, মাত্র 40টা অর্ডার। যদি আপনি জুতা বিক্রি করেন, 40 জোড়ার জুতা আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে বিক্রি করতে পারতেন, যেটা আপনার কাজের পাশাপাশি একটা ফায়ার টাইম হিসাবে চলতো। অনেকেই এভাবে করছে, এখনো অনেকে চেষ্টা করে করার জন্য। কিন্তু এই যে ই কমার্সের অ্যামাজনের এই ব্যবসাটা ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট যারা, তারা করতে পারবে না। এখন শুধুমাত্র ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সৌদি নাগরিকরাই করতে পারবে। এখানে বড় একটা কর্মসংস্থান আমরা হারাইছি। আমার মতে এরকম অনেকেই আছে যারা চাইতো যে আমি কাজের পাশাপাশি অ্যামাজনে একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলে পার্ট টাইম হিসেবে আমি কিছু করব। যদি আমি মাসে 40 জোড়া বিক্রি করতে পারি, এখান থেকে আমার 500-700 রিয়াল প্রফিট আসবে, যেটা আমি কাজের পাশাপাশি করতে পারবো। কিন্তু এখন এটা চাইলে আপনি করতে পারবেন না। ছোট একটা একদম, এটা হলো সর্বনিম্ন, যে সর্বোচ্চ 40 জোড়া জুতা বিক্রি বা 40টা অর্ডার রিসিভ করা যাবে, এরকম একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টও সৌদি নাগরিক ছাড়া বিদেশিরা করতে পারবে না। আপনি দেখেন কোন অবস্থায় গেছে। এরপরে বিভিন্ন প্রফেশন, আসলে ভিডিও করি বা সৌদি আরবের তথ্য আপনাদেরকে দেয়, এই হিসাবে অনেকেই আমাদেরকে মেসেজ করে যারা আমাদের থেকে অনেক বেশি যোগ্য পড়াশোনায়, টাকা পয়সা সব দিক থেকে, বা বিভিন্ন দেশে বড় বড় ভার্সিটিতে পড়ে, এরকম লোকজনও পরামর্শ চায়, ভাই সৌদি আরবে এসে এটা করতে পারবো কিনা, ওইটা করতে পারবো কিনা। তারা জানার চেষ্টা করে, তারা জ্ঞানী লোক, তারা আসার আগে জেনে আসে। কিন্তু আমরা সাধারণ যারা আছি, আমরা কিন্তু আসার আগে যাচাই বাছাই করি না, জানার চেষ্টাও করি না, যার কারণে আমরাই ধরাটা খাই। তো আমাকে যখন একজন প্রশ্ন করে, ভাই আমি কি সৌদি আরবে এই পেশা আসার পরে, অর্থাৎ নর্মাল একটা পেশা আসার পরে ইঞ্জিনিয়ারিং পেশা যাইতে পারবো কিনা, তখন দুঃখের সাথে তাদেরকে বলতে হয় ইঞ্জিনিয়ারিং পেশাটা প্রবাসী বাংলাদেশি না, সব দেশের লোকের জন্য খালি আছে সীমিত পরিসরে। এখানে বাংলাদেশিরা আরো পিছিয়ে থাকে ভাষার কারণে। এখানে আগায় থাকে সুদানি বা মিশরের লোকজন। আমরা কিন্তু এটা করতে পারি না। তো এখান থেকে আমরা কাজটা হারাইছি। আপনার যোগ্যতা থাকা, মানে পড়াশোনার যোগ্যতা আছে, মার্কেটের অবস্থার কারণে আপনি এখানে ঢুকতে পারবেন না। এভাবে হাই প্রফেশন যতগুলো আছে, ক্যাশিয়ার, সৌদি আরবে যারা থাকেন তারা ভালো করে জানেন, ক্যাশিয়ার যত পদ আছে এটা 100% সৌদিকরণ হয়ে গেছে। সৌদি নাগরিক নিয়োগ দিতেই হবে। আমি উদাহরণ দিতে চাই আরো একটা জায়গা। আগে যে আমরা ডুপ্লিকেট চাবি করতাম, একটা চাবি থেকে অন্য একটা চাবি তৈরি করতাম, এই দোকানটাও 80% সৌদিকরণ হয়ে গেছে। আপনি ভাবলে, মানে কিছু কিছু জিনিস ভাবলে অবাক লাগে, প্রবাসীরা কি করে খাবে সৌদি আরবে। একে তো শ্রম আইনের বিধিনিষেধ আছে, দ্বিতীয়ত বিভিন্ন পদ, বিভিন্ন হাই প্রফেশন সৌদিকরণের আন্ডার মধ্যে ফেলে দিতেছে। এখন আমরা কি করব? মানে শ্রম আইনের বিষয়টা কেমন, আপনি কোনো একটা কাজ পাইছেন, চাইলে কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করে কাজ শুরু করে দিতে পারবেন না। তার সাথে কন্ট্যাক্ট করে কাজ করতে হলে তার আন্ডারে আপনাকে ট্রান্সফার হইতে হবে, তার কাছে কফালা হইতে হবে, এরপরে আপনি ওই কাজটা করতে পারবেন কন্ট্যাক্ট করে। অর্থাৎ আপনি কাজ পেয়েও করতে পারবেন না, কারণ আপনার বর্তমান কফিল আপনাকে হয়তো ছাড়বে না। এটা একটা আপনার ঝামেলা আছে। দ্বিতীয়ত, আপনি এক জায়গায় কন্ট্রাক্ট অবস্থায় আছেন, এখন আপনি
কাজ নাই, যে জায়গায় আছেন এই জায়গায় ফায়দা দিয়ে কাজ করেন, তার কোনো কাজ না, আপনি বাইরে কাজ করবেন, এটাও আপনার জন্য অন্যায়। শ্রম আইন ভঙ্গ, আপনাকে ধরতে পারলে জরিমানা অথবা ডিপার্চার করে দিবে, দেশে পাঠিয়ে দিবে। তাহলে আপনি কি করবেন? এখন বাংলাদেশ থেকে যারা আসতে চান তাদের ব্যাপারে বলতেছে, আপনি যদি বাংলাদেশে 20 থেকে 30 হাজার টাকার মধ্যে বেতন পান এমন কোনো চাকরি করেন, তাহলে আমার পরামর্শ থাকে আপনি দেশেই থাকেন। বিদেশে এসে 2026 সালে সৌদি আরব আপনি বেশি কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না। করার মতো আপনি অপরচুনিটি খুঁজে পাবেন না, আপনাকে সুযোগই দিবে না। আপনার ট্যালেন্ট আছে, যোগ্যতা আছে, সবই আছে, তাও আপনাকে সুযোগ দিবে না। সিস্টেমের মায়ের পেছে আপনি আটকাই যাবেন, যার কারণে আপনি কিছু করতে পারবেন না। আপনি যদি 25,000 27,000 টাকা বাংলাদেশে বেতন পান, ওখানে থাকেন, ওই দেশ আমাদের দেশে থেকে এক্সট্রা আরো কিছু করে উন্নতি করার চেষ্টা করেন। আর যদি বিদেশে আসতে হয় তাহলে এমন প্রস্তুতি নিয়ে আসেন যেন এখানে এসে আপনি ইনভেস্ট করতে পারেন। যদি আপনি বড় অঙ্কের ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে তাও আপনি কিছু করতে পারবেন। যদি আপনি অন্যজনের চাকরি করবেন এই ভরসা আসেন, তাহলে মনে হয় না আপনি 2026 সালে সৌদি আরবে এসে বেশি কিছু করতে পারবেন। অনেকেই হাতে কাজ কাম শিখে আসে, তাদের জন্য কিছুটা কাজ পাওয়া যায়। 6 মাস কষ্ট করলে হয়তো বা তারা ওই লাইনে ঢুকতে পারে যদি হাতে কাজ জানে। একজন ভালো ইলেকট্রিশিয়ান, একজন ভালো প্লাম্বার, এরা কিন্তু কিছু না কিছু কাজ পাবে যদি এসির কাজ জানে। তারা প্রথমে কষ্ট করলেও পরবর্তীতে আস্তে আস্তে কাজ খুঁজতে পারবে, কারণ আপনি যে কাজটা পারেন আপনার একটা সাহস থাকে, আপনি একজনের বলতে পারেন। যেমন আমাকে যে কেউ যদি শুরুতে প্রশ্ন করতো তুমি কি কাজ জানো, সৌদি আরবে আসছো, আমি বলছি আমি কিছুই জানি না। আমি কিছু জানি না, এই উত্তরটা কি? এটা কিছুই না। আসলে আমি কিছু জানি না, আমি এক দেশ থেকে আরেক দেশে চলে আসলাম, এটা কিছু হইলো? এটা যুক্তিতেও পারে না, কোনো কিছুতেও পারে না। এই কারণে আসতে চাইলেই হয়তো বড় অঙ্কের ইনভেস্ট করতে পারেন, এরকম সামর্থ্য থাকতে হবে, না হলে আপনি একটা দুইটা হাতের কাজ শিখে আসতে হবে। এবং কি শুধু বেসিক লেভেলে শিখলে হবে না, আপনি কাজ করার মতো করে শিখে এরপরে আসতে হবে, যেন আপনি এখানে এসে কিছু করতে পারেন। কেউ আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারেন, হ্যাঁ আমি এই কাজটা পারি। পারি মানে আমি এটা করতে পারবো, আমি পারি, আমাকে দেন। এই ধরনের কনফিডেন্স, এই ধরনের সিওরিটি আপনাকে দিতে হবে। কর্মসংস্থান কমতেছে, কর্মী বাড়তেছে। বাংলাদেশ থেকে অসংখ্য লোক আসতেছে, বাংলাদেশ থেকে না, আমরা দেখতেছি বিভিন্ন কান্ট্রি থেকেই। সৌদি আরব যেহেতু এখন ভিসা খোলা আছে, অন্যান্য দেশ বন্ধ আছে, ওই হিসাব থেকে অনেক পরিমাণের লোক আসতেছে। যেভাবে মানুষ আসতেছে ওই পরিমাণ কাজ কিন্তু বাড়তেছে না, উল্টা কর্মসংস্থান কমতেছে। এই কারণে সৌদি আরবে আসতে গেলে এখন আপনাকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আপনাকে ভাবতে হবে, হ্যাঁ আমি সৌদি আরবে গিয়ে এই চ্যালেঞ্জে পড়বো, আমি এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমি পরীক্ষা দিয়ে এরপরে পাশ করে আসব। এই ধরনের প্রস্তুতি নিয়ে আসতে হবে। যাদের যোগ্যতা আছে ইনভেস্ট করার মতো আরো বেশি কিছু, তারা তো একভাবে না একভাবে আগাই যায়। আমি চাইলে পারবো না, আমার মাথায় ট্যালেন্ট আছে, আমার আইডিয়া আছে, কিন্তু আমি এটা করতে পারতেছি না। আইডিয়াটা আমি কোথাও কাজে লাগাবো এই ধরনের সুযোগ আমি পাই না। কেন পাই না? আমার ইনভেস্ট করার ক্ষমতা নাই, এবং কি আমি আইনের মায়ের পাশে পড়ে গেছি, সিস্টেমে পড়ে গেছি, চাইলেও আমি কিছু করতে পারি না। আর নতুন যারা আসবেন তারা তো জানেনই, আরো বড় ধরনের চ্যালেঞ্জ আপনারা পড়বেন। এই কারণে বুঝে শুনে আসেন, এসে কান্দাকাটি করবেন, আফসোস করবেন, কোনো লাভ হবে না। দেশে থাকতে হয়তো বোঝা যায় না, বুঝতেছেন না, যখন একবার ঢুকে যাবেন সৌদি আরবে তখন ঠিকই বুঝবেন, তখন আফসোস করলে আর কোনো লাভ হবে না। এই কারণেই সৌদি আরবের মার্কেট প্লেস সম্বন্ধে জানেন, জেনে এরপরে আসেন। কর্মসংস্থান খুবই ঝুঁকিতে আছে, এভাবে চললে মনে হয় না অন্য বাংলাদেশিরা বেশি লোক সৌদি আরবে থাকতে পারবে, আর থাকলেও বেশি কিছু করতে পারবে। পেটে ভাতের মতো ইনকাম করবে, নিজে খাবে, ফ্যামিলি চলবে, এতটুকুই। বাড়ি গাড়ি করবে, বড় অঙ্কের সেভিংস করবে, এ ধরনের কিছুই হবে না, কিছুই করতে পারবে না যত বছরে বিদেশ করুক। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আপনাকে কোম্পানির থাকা জায়গা দিল, খানা আপনার নিজের উপর ছেড়ে দিল, আপনাকে 1200 রিয়াল বেতন দিল, আপনি কয় টাকা কয় বছরে সেভিংস করবেন? কি করবেন আপনি? আর বর্তমানে দালালের কারণে বাংলাদেশিদের বেতন 800, 900, 1000, 1200 এর উপরে নাই। রেস্টুরেন্টের ক্লিনারের কাজ 12 ঘন্টা ডিউটি, এই কাজও 1100 রিয়ালে মানুষ করতেছে বাংলাদেশিরা। এখানে আসার পরে সে মানে কিছু দিশ পায় না, কি করবে, লাস্টে না পেরে এই কাজই করতেছে, যেটা কোনো এক সময় মানে লোক পাইতো না। 1500-1600 রিয়াল থাকা খানা দিয়ে কত এই করে এই ধরনের কাজের জন্য লোক পাইতো না, আর এখন 1000-1200 রিয়ালে এগুলো কাজ মানুষ করতেছে, আমরা নিজের চোখেই দেখতেছি।
তো সৌদি আরবে কর্মসংস্থানের অবস্থায় কি, বাস্তব অবস্থায় কি আপনারা জেনে শুনে এরপরে আসেন। ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন সবাই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই ধরনের আপডেট সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।